দর্শক সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কণা। আর শুরুতেই জানিয়ে দিব আজকে শিরোনাম। অভ্যন্তরীণ ইস্যুতে অন্যের নাক গলানো পছন্দ না বাংলাদেশের, বিশ্বাসের ঘাটতি কাটাতে চায় ঢাকা দিল্লি। এবং সিরিয়ার পথে পথে বাশারের ক্ষমতাচ্যুতির উল্লাস, দামেস্কের সংঘাত নয়, স্থিতিশীলতা চায় বিশ্ব। দর্শক এবার পুরো খবর জানাবো। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একদিনের সফরে এসে এই বার্তাই দিয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেই সাথে জানিয়ে গেলেন যে সংখ্যালঘু নিয়ে ভারতের উদ্বেগের কথাও। আর ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, অভ্যন্তরীণ বিষয়ের নাক গলানো এবং ভারতের বসে শেখ হাসিনার বক্তব্য ঢাকা যে পছন্দ করছে না তাও সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থান 5 আগস্টে শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায় মাতে ভারতীয় মিডিয়া। সংখ্যালঘু নির্যাতনের নামে যখন মিথ্যাচার রটাতে ব্যস্ত দেশটির বিভিন্ন গণমাধ্যম, তখন ভারতের পররাষ্ট্র সচিবও সেই সুরেই সুর মেলালেন। ঢাকা সফরে এসে উদ্বেগ জানালেন সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে বিক্রম মিশ্রি বলেন, সংকট কাটিয়ে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ। Today's discussions have given both of us the opportunity to take stock of our relations. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. পরে পররাষ্ট্র সচিব বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না বাংলাদেশ, তাই বন্ধুদের কাছ থেকেও একই আচরণ প্রত্যাশা বাংলাদেশের। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। জানান বৈঠকে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার বন্ধের আহ্বান জানানো হয়। একই সাথে ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ জানানো হয়েছে। আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয়। সোমবার একদিনের সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি সিরিয়ার স্থিতিশীলতা আনবে কিনা এটি এখন কোটি টাকার প্রশ্ন। আসাদ পরিবারের অন্যতম 2 মিত্র রাশিয়া এবং ইরান এখনও মেপেই মন্তব্য করছে, সময় নিচ্ছে এই পরিস্থিতি পর্যবেক্ষণে। চীন ও জাপান চায় সংঘাত বন্ধ করে রাজনৈতিক সমাধান হোক সিরিয়ায়, একই মত জাতিসংঘ মহাসচিবেরও। বাশার পালিয়েছেন, দুঃসময়ে তাকে রাশিয়ায় ঠাঁই দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু মস্কোতে সিরিয়া দূতাবাসে বিদ্রোহীদের 3 তারার সিরিয়া পতাকা টাঙিয়ে উল্লাসে কোনো বাধা দেওয়া হয়নি। ক্রেমলিনের ভাবভঙ্গিতে মনে হচ্ছে এখনও দেশটির বাশার পরবর্তী পরিস্থিতি পুরোপুরি বুঝে উঠতে পারছে না। প্রেসিডেন্টের মুখপাত্র বলছেন, সিরিয়ায় রাশিয়ান সামরিক ঘাঁটি থাকবে কিনা এ বিষয়ে বলার মতো সময় এখনও আসেনি। সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর সাথে এ বিষয়ে আলোচনা করতে চায় তারা। আসাদ পরিবারের আরেক মিত্র ইরানও সিরিয়া বিষয়ে বুঝে সুঝেই মন্তব্য করছে। বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করেছে তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্রোহীদের কার্যকলাপ তেহরানের ওপর কেমন প্রভাব ফেলবে তার উপর ভিত্তি করে সম্পর্ক নির্ধারিত হবে। সিরিয়ার দখল নেয়া বিদ্রোহীরা ইরানের সাথে কেমন আচরণ করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে বিদ্রোহীদের সম্পর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করবে ইরান। আর সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সমাধানের তাগিদ দিচ্ছে চীন।
দ্বীপরাষ্ট্র জাপানের আশা দামেস্কে শিগগিরই বন্ধ হবে সহিংসতা। সিরিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। আশা করি জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে সব পক্ষ কাজ করবে। সেই সাথে স্থিতিশীলতা ফেরাতে হলে দেশটিকে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে। আশা করছি সিরিয়ার সহিংসতা শিগগির শেষ হবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় G7 ও ইউরোপীয় ইউনিয়ন সহ সব পক্ষের সাথে কাজ করে যাবে জাপান। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব বলছেন শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে ঐতিহাসিক সুযোগ এসেছে সিরিয়ার মানুষের সামনে। রাখি জেসমিন, চ্যানেল 24। সিরিয়া থেকে পালিয়ে বাশার আল আসাদ এখন রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়। দর্শকের বিষয়ে আরো জানাতে মস্কো থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, এই যে আসাদকে আশ্রয় দেওয়া, সেটা রাশিয়া কোনোভাবে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে কিনা এবং একই সাথে সিরিয়ার সাথে রাশিয়ার সম্পর্কটা কেমন হতে পারে? দেখুন, এই মুহূর্তে আমরা যখন গতকালকে বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে গিয়েছেন, তারপরে আমরা অনেকগুলো নিউজ আমরা দেখছিলাম তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। পরবর্তীতে রাশিয়ান নিউজ এজেন্সি গুলোর মাধ্যমে বরাত দিয়ে জানা গিয়েছে যে মস্কোতে অবস্থান করেছেন, যে মস্কোতে এসেছেন তার পরিবার সহ রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। শেষে রাশিয়ার ক্রেমলিনের যে মুখপাত্র রয়েছেন দিমিত্রি মেদভেদেভ, তিনি আজকে বলেছিলেন যে রাশিয়ার এটা সম্পূর্ণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত যে তিনি তাকে এখানে আশ্রয় দিয়েছেন, এবং এটি রাশিয়ার আইন রয়েছে যে ওনার হেড অফ স্টেটের অনুমতি সাপেক্ষেই এই রাজনৈতিক আশ্রয়টা দেওয়া হয়। তো এই মুহূর্তে রাশিয়ার উপরে এটা নিয়ে একটা চাপ আসাটা একটু স্বাভাবিক, বাট এখন পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে তাকে এই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যে এটাই যুদ্ধ বন্ধ করার সর্বোত্তম সময়, শুধু সিরিয়াতেই নয় এবং ইউক্রেনেও। তো উনি আহ্বান জানিয়েছেন যেন এই শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে এই যুদ্ধগুলো বন্ধ করা হয়। এর পাশাপাশি যেটা হচ্ছে যে এই রাশিয়ার পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছে। রাশিয়ার যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তার ব্যাপারে আপনি যেটা জানবেন, ওখানে একটি নৌবহর এবং একটি বিমান বহর রয়েছে রাশিয়ার, যেটি রাশিয়ার ওই অঞ্চলের স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটার জন্য রাশিয়া যে কোনো মূল্যে চাইবে যে সেখানে তার এই বহরগুলা ওখানে রেখে দেওয়ার জন্য। যে রাশিয়া বিগত দিনগুলোতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী গ্রুপ আখ্যা দিয়ে থাকলেও এই মুহূর্তে রাশিয়া যেটা চাইবে তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য তাদের নিজস্ব স্থাপনাগুলোর নিরাপত্তার স্বার্থে, যেমন একটা নেগোসিয়েশন অথবা তারা যাবে, যেমন সিরিয়ার পুনরুদ্ধারের জন্য সিরিয়ার বিভিন্ন অর্থনৈতিক এবং অন্যান্য সহায়তা যেমন রাশিয়া অফার করতে পারে, হয়তো বা এটা এক্সপার্টদের একটা ওপিনিয়ন ছিল, যেমন রাশিয়া থেকে অর্থনৈতিক সহায়তা এবং রাশিয়ার যে প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, অর্থাৎ দুদেশের একটা পারস্পরিক সম্পর্ক বজায় থাকলে দুদেশই সেটার জন্য তারা লাভবান হবে। তারেক মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মস্কো থেকে, জানাচ্ছিলেন সেখানকার যে আসাদ গিয়েছেন এবং সবশেষ দুদেশের সম্পর্ক নিয়ে সবশেষ খবর। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতির সময় হলো, পরে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে সিরিয়ায় অবসান হয়েছে প্রায় 6 দশকের নিপীড়নের। সিরিয়ার মানুষ এখন উন্নত জীবনের স্বপ্ন দেখার দুঃসাহস করতে পারছেন। তাই রাজধানী দামেস্ক সহ দেশটির প্রায় সবখানে পথে পথে উল্লাস আর উদযাপনে মেতেছেন সিরীয়রা। আশা নিয়ে সিরিয়ানরা জেগেছেন সকালে। এমন সকাল 1971 সালের পর আর আসেনি তাদের জীবনে। 13 বছরের গৃহযুদ্ধ আর 50 বছরেরও বেশি সময়ের আসাদ পরিবারের নিপীড়নমূলক শাসনের অবসান হয়েছে। তাই ছবি তুলে এসব মুক্ত মুহূর্ত স্মৃতিপটে ধরে রাখা মিস করতে চাইছেন না কেউ। দীর্ঘ 50 বছর ধরে এই দিনটির জন্যই অপেক্ষা করেছি। দীর্ঘ এই সময় মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারেনি, বাধ্য হয়ে চুপ ছিল। আজ আমাদের স্বাধীনতার দিন। সৃষ্টিকর্তা আমাদের নতুনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে। আশা করি এই স্বাধীনতা জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
HTS বা হায়াত আল তাহরির আল শামস নামের বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে যে বদল এসেছে সিরিয়ায় তা মধ্যপ্রাচ্যে কয়েক প্রজন্মের জন্য অন্যতম বড় মোড় ঘোরানো ঘটনা। অন্ধকার একটি বড় কারাগারে বন্দী ছিলাম, ভীতি ও আতঙ্কে দিন কাটত। আসাদের পতনে আলো বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে পারছি, এটি স্বপ্নের মতো। দীর্ঘ 13 বছর পর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবো, যদিও এই সময় অনেকেই হারিয়েছেন প্রিয়জনদের। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন আসাদের মতো দীর্ঘ সময়ের স্বৈরাচারের পতনে উদযাপন করার শতভাগ অধিকার রয়েছে দেশটির মানুষের। দীর্ঘ 2 যুগ ধরে সিরিয়ানরা এমন স্বাধীন মুহূর্তের অপেক্ষা করছে। এমন মুহূর্ত উদযাপনের শতভাগ অধিকার তাদের রয়েছে। নারী ও শিশু সহ হাজারো মানুষকে যুগের পর যুগ কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। দীর্ঘ এই সময়ে যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর অধিকারও। মাসুম রাব্বি, চ্যানেল 24। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামরিক আইন জারির ঘটনায় তার বিরুদ্ধে চলছে তদন্তের স্বার্থে এমন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। 3 ডিসেম্বর জরুরি ভিত্তিতে দেশে সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার পর থেকে তোপের মুখে পড়েন ইউন। তাকে অভিশংসিত করতে পার্লামেন্টে হয় এমপিদের ভোটাভুটি, তবে অভিশংসনের পক্ষে কম ভোট হওয়ায় এ যাত্রায় বেঁচে যান প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। চীনের ম্যাকাওয়ে জমকালো লাইট শো লাইট আপ ম্যাকাও। মাতৃভূমিতে ফেরত আসার 25 বছর পূর্তি উপলক্ষে দেশটিতে এই লাইট উৎসবের আয়োজন করা হয়েছে। শো দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, ক্যাসিনোর শহর হিসেবে দুনিয়া জুড়ে যার পরিচিতি। 20 ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে চীনের অধীনে ফিরে আসার 25তম বার্ষিকী উদযাপন করবে এ জনপদের বাসিন্দারা। এ উপলক্ষে শনিবার উদ্বোধন করা হয়েছে জমকালো উৎসবের, যার নাম দেওয়া হয়েছে লাইট আপ ম্যাকাও 2024। পার্ল ডেল্টা নদীর তীরে অবস্থিত এ শহরের অর্থনীতি পর্যটন নির্ভর। ভ্রমণ পিপাসুদের নজর কাটতে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে লাইট আপ ম্যাকাওয়ের এবারের থিমে, যেখানে আধুনিক প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটেছে শহুরে সংস্কৃতির। লাইট শো এর একটি থিম ইনোভেশন এরা প্রতিনিধিত্ব করে এই অঞ্চলের বহু সংস্কৃতি ও সৌন্দর্যের। স্থানীয়দের আশা, লাইট শোর মতোই আসছে দিনগুলোতে রঙিন হয়ে উঠবে 30 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি। ম্যাকাও পর্যটন খাতে দারুণ এগিয়ে যাচ্ছে। এই চমৎকার লাইট উৎসব দিয়ে বছরটি শেষ হচ্ছে, তাই আমরা ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ। আশা করি ম্যাকাও ভবিষ্যতে এই লাইট শো এর মতো করে রঙিন হয়ে উঠবে। এবছরের আয়োজন বিগত বছরগুলোর থেকে আরো বেশি সুন্দর হয়েছে, অনেক সৃজনশীল ও গোছানো সবকিছু। 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের আলোক উৎসব। ইপসিতা জামান, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।